ঘুরতে যাওয়ার স্বপ্ন সকলেরই থাকে, আর সেটা আমাদেরও ছিল। তাই আমরা এই বাজেট ফ্রেন্ডলি প্ল্যানটা করেছিলাম, আর আজকে সেই গল্পটাই সকলের সাথে করব। চলো শুরু করা যাক। বাবারে বাবা, কি করি? তাড়াহুড়ো সবসময়। আয়নাটা নিই, আয়নাটা বেশ ভালো। ও এই টুপিটা নিচ্ছিস, পরবি ওখানে? হ্যাঁ, পরবো বলেই তো নিয়ে যাচ্ছি মা। ফ্রেঞ্চের মতন লাগছে। এটা ফ্রেঞ্চ টুপি তো। চল চল তাড়াতাড়ি গুছো। এটা নেব? হ্যাঁ, এটা তো লাগবে। নিয়ে নে। দাদুকে নিতে পারি মা? হ্যাঁ, তুই সব জায়গায় নিয়ে যাস দাদুকে। কোথায় ভরি এবার? ও এখানে ভরি। এখানেই সামনেই নিয়ে নে, ওটাকে বেল্ট করে নে, তাহলেই হয়ে যাবে। নেবো, কিন্তু মানে ভেঙে যেতে পারে না, কাছে কাছে তো পাশাপাশি রাখতে তাহলে হয় ভেতর না। দিকে নিয়ে নে। সেটা তো করছি। বাট পাই দাদু তোমার। ইউরোপ ঘুরতে যাওয়ার এই প্ল্যানটা যেহেতু আমরা খুবই বাজেট ফ্রেন্ডলি হিসেবে বানাবো ভেবেছিলাম, তাই আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আমরা বাসে করে যাব। আর সেই জন্যে সকাল সকাল পৌঁছে গেছিলাম ভিক্টোরিয়া কোচ স্টেশনে। এটা লন্ডনের একটা প্রধান বাস স্ট্যান্ড। আর আমাদের বাস ছিল সকাল 6:30টার সময়। সেই জন্য ভোর ভোরই পৌঁছে গেছিলাম, যদিও বাসটা লেট করে এসেছিলো। বাসটা এলো প্রায় 7টার পরে। ভীষণ টেনশন হচ্ছিল যে ঠিক সময়ে ছাড়বে, ঠিক সময়ে পৌঁছতে পারবো তো, কারণ এইভাবে এখান থেকে ইউরোপ যাত্রার প্ল্যান আমাদের প্রথম। আর এবারের ট্যুরে সবচেয়ে যেটা মজাদার সেটা হচ্ছে যে মা যাচ্ছে সাথে আমাদের, সবাই মিলে একসাথে যাচ্ছি, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম। আর সোনাই এখন বেশ বড় হয়ে গেছে, তাই লাগেজটা নিয়ে পুরো দমেই ও ওর বাবাকে হেল্প করেছে। বাস ছেড়ে দিয়েছে। এই ট্যুরটাতে আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও যাচ্ছে, যদিও তারা পুরো ট্যুরটাতে থাকবে না, আমাদের সাথে কিছুটা ঘুরে ফিরে আসবে। সেটা হচ্ছে সোনাইয়ের বান্ধবী আর তার বাবা মা। এই বাসে উঠে পড়েছি, আর একদম ফ্রন্টের সিটটা নিয়েছি আমরা। কিন্তু ফ্রন্টের সিটটা নেওয়ার জন্য আমাদের একটু এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। বাসে ওঠার পরে প্রথমে তো ইংলিশেই অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, আর সোনাইরা এত গল্প করছিল, সেখানে বাসের যে ড্রাইভার তিনি বারবার ঘুরে ঘুরে দেখছিলেন। আর বাসটা ছেড়ে এখন লন্ডন ব্রিজে ক্রস করছে। আর তারপরেই যে অ্যানাউন্সমেন্টটা সেটা বদলে হয়ে গেল ফ্রেঞ্চে। ফলে আমরা একটা বর্ণ বুঝতে পারছিলাম না। সোনাই যদিও ফ্রেঞ্চ শিখছে স্কুলে, কিন্তু তাহলেও বেশি কিছু উদ্ধার করতে পারছিলাম না। এখন আমরা একটা মেলা ক্রস করছি। মেলা বসেছে সকালবেলায়, মেলা বন্ধ, কিন্তু দুপাশেই মেলা বসেছে, রাস্তার দুপাশে। আমরা এখন হাইওয়েতে পড়ে গেছি লন্ডন শহর ছাড়িয়ে। এরপরে আমরা চলেছি ডোভারের দিকে। এটা একটা ট্যুরিস্ট স্পট সমুদ্রের ধারে, আর এখান থেকেই আমাদের জাহাজটা ছাড়বে, যে জাহাজে করে আমরা ইংলিশ চ্যানেল ক্রস করব। আর ইংলিশ চ্যানেল ক্রস করে আমরা প্যারিসে ঢুকব। প্যারিস থেকেই আমাদের ইউরোপ যাত্রা শুরু হবে। আর এই যে ডোভারে প্রায় এসে গেছি, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি আমি, সমুদ্রটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা ঘুরে প্রায় সমুদ্রের দিক দিয়েই ঢুকছে। আর এই সাইডে পাহাড়। এই জায়গাটা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট। এটা 7 সিস্টার অ্যান্ড ডোভার এই নামে পরিচিত। বহু মানুষ এখানে ঘুরতে আসে। এবারে সমুদ্রের ধার দিয়ে গিয়ে, রাস্তা দিয়ে গিয়ে জাহাজের দিকে, পোর্টের দিকে যাচ্ছি। এইখানটাতে আমাদের পাসপোর্ট
চেক হলো, বাস থেকে নামতে হলো, এবং ভেতরে যেহেতু ছবি তোলার নিয়ম নেই সেই জন্য এটা তুলতে পারলাম না। তারপরে একটা লম্বা কিউ ছিল গাড়ির, তারপরে আমরা সামনে জাহাজ দেখতে পাচ্ছি। এই যে জাহাজটায় আমরা যাব, সমুদ্রে দাঁড়িয়ে রয়েছে নোঙর করে, আর এই যে সামনের রাস্তাটা এটাই সোজা উঠে যাচ্ছে জাহাজে। এখন এই বাসটা সমেতই আমরা জাহাজে উঠে পড়ব। ওয়াও, জাহাজে উঠে পড়লাম, খুবই এক্সাইটেড লাগছিল। পাশে আরেকটা জাহাজও দাঁড়িয়ে আছে। বহু গাড়ি পরপর লাইন দিয়ে উঠছে, সামনে অনেক ট্রাকও উঠছে। যে সমুদ্র দেখা যাচ্ছে আটলান্টিক। জাহাজে উঠে পড়ে আমরা বাস থেকে নেমে জাহাজের দোতলায় চলে এলাম। আর এইখানে বসার সুন্দর জায়গা রয়েছে, প্রচুর মানুষ বসে সমুদ্রের শোভা নিচ্ছে। এরপরে জাহাজটা যখন চলতে শুরু করলো তখন খুবই প্রথম দিকে একটু টার্বুলেন্স হচ্ছিল, যে কারণে আমার ক্যামেরাটাও নড়ে গেছে। এবার জাহাজের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। বেশ বড় জাহাজটা। Unattended baggage will be removed. Take care when moving around the ship, especially when carrying hot food or... আর এই ক্রুজে করে যাওয়ার অভিজ্ঞতাটা সত্যি অসাম, খুব ভালো লাগছিল। প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করছে, আড্ডা মারছে। এখানে ডিউটি ফ্রি শপও ছিল ভেতরে, যেখান থেকে নিজের পছন্দ মতো জিনিস সব কিছু কেনা যাবে। সেটাও আমরা একটু ঘুরে দেখলাম। বেশিরভাগ অ্যানাউন্সমেন্টই ফ্রেঞ্চে হচ্ছিল, ফলে একটু তো বুঝতে অসুবিধে হচ্ছিলই। হ্যাঁ, যেটা বলছি আমি, আমার খুব খিদে পেয়ে গেছিল। জাহাজ ওঠার পর সেই কোন ভোরবেলা বেরিয়েছিলাম। এখানে খাবারের অনেক কাউন্টার আছে, নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খাওয়া যেতে পারে। আর এখানে বেশ চাইল্ড প্লে জোন আছে, ছোট ছোট বাচ্চারা, কিডস প্লে জোন, যেটা ছোট ছোট বাচ্চারা থাকলে তারাও একটুও বোর হবে না। এই যে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে স্পেস বল নিয়ে। একটু কর্তামশাইয়ের ছবি তুলে দিলাম। তারপরে চলে এলাম জাহাজের ডেকে। কি প্রচণ্ড যে হাওয়া, বিশ্বাস করা যায় না, মনে হচ্ছে উড়ে যাব। আর সত্যি কি আমার একটু এই জলের হাইটের ভয় আছে, তাই শক্ত করে রেলিংটা ধরেই দাঁড়িয়েছিলাম। মাথার টুপিটা খুলে গিয়ে উঠছিল আমার। হ্যাঁ, এই দিকটা প্যারিস আর এই দিকটা ইংল্যান্ড, মানে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে চ্যানেলটা। আমরা যাচ্ছি, ওইটাই মনে হচ্ছে এসে গেছি প্রায়। মানে ওই সাইডটা হচ্ছে তোমার ইংল্যান্ড, এই দিকটা ওই যে দিকটা ছেড়ে এলাম, ওই যে ওই পাশটা, এই যে এই পাশের দিকটা। আর এই দিকটা হচ্ছে তোমার প্যারিস, তাই না? মনে হচ্ছে তাই হবে না? হ্যাঁ, আর মধ্যিখানে ইংলিশ চ্যানেল। এটা কি সমুদ্র থেকে খাঁড়ি কাটা বলছো? না না, এত বড় এত চওড়া খাঁড়ি এরকম পসিবল নাকি? না না, কি আর ক্যানেল কাটা হতে পারে, চ্যানেল কাটা হবে।
সম্ভব না, এরকম কথা বলে। এখানে দেখো লাইভ বোটগুলো রাখা আছে, এগুলো বোটগুলো রাখা আছে, ক্যাপসুল বোট। হ্যাঁ দেখো অনেকগুলোই আছে রাখা, কিন্তু যাত্রী তুলনায় কিছুই নয়। হ্যাঁ वीडियो नीचे कैसे लग रहा है तुम लोगों को इंग्लिश चैनल पार करने में? हाउ डू यू फील आशी एंड बिजोइनी बोथ ऑफ यू? गुड, जॉयली गुड। লাগছে ইংলিশ চ্যানেল পার করতে। ওই দিকটা দেখো, ওই দিকটা ইংল্যান্ড আর এই দিকটা প্যারিস। হ্যাঁ ভালো, দারুণ অভিজ্ঞতা। ক্রুজটা কেমন লাগলো সেটা বলো। ভীষণ ভালো। মা, can you see Paris? ভীষণ ভালো লাগলো। আন্দামানে যাওয়ার ইচ্ছা ছিল ক্রুজে করে, সেটা হলো না, এটা হয়ে গেল প্যারিসে যাওয়া। দারুণ লাগছে। Strictly prohibited on the vehicle decks. You are requested not to start your engine until instructed to do so, or until the vehicle in front begins to move off. Always follow instructions given by ship's crew. As it may be required for Approprié à portée de main, car il pourrait être nécessaire pour l'inspection. Si vous faites partie একইভাবে আবার জাহাজ থেকে সেইভাবেই নেমে গেলাম। দুটো দেশের পোর্ট আমার একই রকম লাগলো, কারণ কাছাকাছি প্রতিবেশী দেশ, প্রায় সবই একই রকম, যদিও ভাষাটা আলাদা। আর এই আলাদা ভাষার জন্য ফ্রান্সে আমাদের খুব অসুবিধেও হয়েছিল। সেই ভিডিওটা নিয়ে আর একদিন আসবো। ফ্রান্সের ভ্রমণটা সেই ভিডিওতে থাকবে। এখন ক্রুজকে বিদায় জানিয়ে ফ্রান্সের এই পোর্টটা দিয়ে আমরা প্যারিস শহরের পথে চললাম।
এইখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা ফ্লিক্সের বাসে করে গেছিলাম, আর এই ফ্লিক্সের কোচ বাসে ভেতরেই কিন্তু আমাদের ক্রুজের ভাড়াটাও ধরা আছে। আর মোটামুটি পার হেড 25 থেকে 35 পাউন্ডের মতো পড়ে, যেটা আমাদের টাকায় 2500 থেকে 3000, 3500 সিটের প্রেফারেন্স অনুযায়ী পড়ে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর পরের ভিডিওর জন্য প্লিজ ওয়েট করুন। থ্যাংক ইউ।